পাচ্ছি যে এখানে প্রায় 150 পদের ভর্তা আছে। আর হচ্ছে টমেটো ভর্তা, এবার হচ্ছে করলা ভর্তা, শিম ভর্তা, তারপরে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের শুটকি ভর্তা, তারপর হচ্ছে তিসি ভর্তা, ডিমের ভর্তা, সরিষা ভর্তা, বাতাসি শুটকির ভর্তা। এখানে আসলে মজার বিষয় হচ্ছে যে আপনি 10 টাকা দিয়ে একটা পিঠা নেওয়ার পর আপনি কিন্তু আনলিমিটেড ভর্তা পাবেন। অনেকগুলো ভর্তা, কোনটা সারি কোনটা নেই। দেখতেও যেমন ভালো লাগতেছে, খাইতে তার থেকে বেশি মজা লাগতেছে। এখানে আইসা বাবু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। 160 জাতের ভর্তার ভিতরে আমি 20-22টা ভর্তা আমি খেয়ে খুবই আনন্দ ভোগ করলাম। কিন্তু একটা শীতের পিঠার দোকানে চলে আসছি। এখানে কিন্তু আমরা শুনছি প্রায় 150 পদের ভর্তা দিয়ে আসলে পিঠা বিক্রি করা হয়। তো আমরা সরাসরি পিঠার যে দোকানের যে মালিক আছে ভাইয়ের সাথে কথা বলবো এবং কথা বলে শুনবো যে ভাইয়ের এখানে আসলে মানে কি কি পিঠা হয় বা আসলে কয় পদের ভর্তা আছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তুফাজ্জল হোসেন। আচ্ছা, আপনি কি কি পিঠা বিক্রি করেন এখানে? আমি ডিম পিঠা বিক্রি করি আর ভাপা পিঠা বিক্রি করি, চিতই পিঠা বিক্রি করি। তাতে দৈনিক আপনার মানে কি পরিমাণ পিঠা বিক্রি হয়? আমি দৈনিক পিঠা কি পরিমাণ ভালো বিক্রি করি, কিন্তু চাউল বিক্রি করি এক মণ করে, 40 কেজি। আচ্ছা, এখন আপনি আমাদের কিছু ভর্তার নাম বলবেন যে আসলে আপনি কি কি ভর্তা দিয়ে পিঠা বিক্রি করেন? ভর্তার নাম হয়েছে লটকা শুটকি, চাপা শুটকি, মলা শুটকি, চালা শুটকি, তারপরে রিটা শুটকি, ইসা শুটকি, পুটি শুটকি, মানে অনেক প্রকার আছে, সবগুলার নাম দেওয়া আছে। হ্যাঁ, ধনিয়া পাতা, কালিজিরা, রসুন। আচ্ছা, প্রতি পিস পিঠা মানে কত করে বিক্রি করেন পার পিস? পার পিস 10 টাকা। 10 টাকা পার পিস। চিতই পিঠা হয়েছে 10 টাকা, আর বাবা পিঠা 20 টাকা, আর ডিম পিঠা 30 টাকা। তাতে ভর্তা কি যে যতটুকু খেতে পারে আনলিমিটেড? আনলিমিটেড, যে যতটুকু খাইতে পারে, কোনো সমস্যা নাই। সমস্যা একটা, যাতে কেউ নষ্ট না করে। আপনার কাছে আরেকটা জিনিস জানার, সেটা হচ্ছে এই বাজারের নাম কি? এই মানে বাজারে আপনার দোকানটা কোথায় অবস্থিত? আমার বাজার আছে গাজীপুর সদর, গাজীপুর, ভাওয়াল, মির্জাপুর, তালহাগেট। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় তাহলে গাজীপুর মানে সদর থেকে কিভাবে আসবে? সদর থেকে আসলে পাতা, এদিক দিয়ে আসলে পাতা রাজেন্দ্রপুর নাই, সোজা বাংলা বাজার রোড আইসা তালহা বললে পাতা এখানে নামাই দেবে। আর যদি আপনার মৌচাক থেকে কেউ আসে গাজীপুর মৌচাক, তাহলে ওই জামালপুরের ওই দিক দিয়ে আসতে পারবো। আইসা তারপরে সরাসরি এক রুট। এখানে স্পেশাল কোনো কিছু আছে কি, মানে পিঠার মধ্যে স্পেশাল মানে যদি কেউ বলে যে বাবা পিঠাটা স্পেশাল করে দাও, তাহলে বেশি নারকেল, বেশি গুড় দিয়ে তারপরে ই করি। গুড় নারকেল একটু বাড়ায় ভালো স্পেশাল করে বানায় দেন। স্পেশাল করে বানাই। সেক্ষেত্রে কত নেন পিঠে দাম? সেক্ষেত্রে 30 টাকা নেই টাকা। আর এমনি রেগুলার হচ্ছে 10 টাকা? হ্যাঁ, না 20 টাকা। রেগুলার 20 টাকা। বাবা হইছে 20 টাকা, আর চিতই 10 টাকা। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছিলেন যে আমাদেরকে আসলে ভাই বলতেছিল যে আসলে এখানে কি কি বিক্রি হয়। তো আমরা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো যে ভাই আসলে কিভাবে পিঠা বানায় বা কি কি ভর্তা আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা এদিকে আসেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 150 পদের ভর্তা আছে। আমি কয়েকটা ভর্তার নাম আপনাদেরকে দেখাই, একটু এদিকে আসেন সামনে। দেখেন আপনারা, এখানে আছে মানে ধনে দিয়ে কালো জিরা ভর্তা, তারপরে আছে হচ্ছে এখানে হচ্ছে আলুর ভর্তা, এপাশে হচ্ছে টমেটো ভর্তা, এপাশে হচ্ছে করলা ভর্তা, শিম ভর্তা, তারপরে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের শুটকি ভর্তা, তারপর হচ্ছে তিসি ভর্তা, ডিমের ভর্তা, সরিষা ভর্তা, বাতাসি শুটকির ভর্তা। সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু ভর্তা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে অনেকে এসে পিঠা খাচ্ছে শীতের মধ্যে। তো আমাদের এক ভাই খাইতেছে খুব মজা করে, আমি দেখলাম। কোথা থেকে আসছেন আপনি? ভাই আমি আসছি নয়াপাড়া জিএম ফেব্রিক্স থেকে। আচ্ছা, আপনি কি এখানে মানে হচ্ছে পিঠা খাওয়ার উদ্দেশ্যে আসছেন? হ্যাঁ, পিঠা খাওয়ার উদ্দেশ্যে আসছি। প্রায় আধা ঘন্টা সাইকেল চালিয়ে আসলাম। এখানে এসে দেখলাম 150 জাতের ভর্তা। আপনারা দেখতে পাচ্ছেন ভাই, কোনটা খাবো আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, অনেক জাল লাগছে ভাই, আমি একটু ভর্তা নেই। আচ্ছা, তো আপনি কি কি ভর্তা দিয়ে খাইলেন? এতক্ষণ আমি শুটকি মাছের ভর্তা দিয়ে খাইছি, বাতাসি শুটকি আছে, টাকি শুটকি আছে, ধনে পাতার ভর্তা দিয়ে খাইছি। আচ্ছা, এখানে আসলে মজার বিষয় হচ্ছে যে আপনি 10 টাকা দিয়ে একটা পিঠা নেওয়ার পর আপনি কিন্তু আনলিমিটেড ভর্তা পাবেন, যেটা খুশি সেটা দিয়ে খেতে পারবেন। এবং পার পিস পিঠা হচ্ছে 10 টাকা, প্রায় 150 পদের ভর্তা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি আরো কিছু ভাই খাইতেছে, ওনাদের কাছে একটু শুনবো। ভাই কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, পিঠা আছে খাচ্ছেন, কেমন লাগতেছে? অনেক ভালো ভাই। আচ্ছা, পিঠা কি রেগুলার খান আপনি? না, আমি আজকে শখ করে খাইতে আসছি, শুনছি যে জায়গাতে পাওয়া যায় আচ্ছা। 100-150 প্রকারের ভর্তা, এজন্য শখের বসে খাইতে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খান। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা ভাইকে। ভাইরা কেমন লাগতেছে পিঠা? সেই লাগতেছে ভাই, এক কথায় অস্থির। ভাইয়ের কাছে অসাধারণ। পিঠা কোন মজা, 100 প্রকারের ভর্তা দিয়ে পিঠা খাই। হ্যাঁ, অনেকগুলো ভর্তা, কোনটা সারি কোনটা নেই। ডিম ভর্তাটা নেই। ডিম ভর্তার কি অবস্থা দেখি, ডিম ভর্তার স্বাদ কিরকম। এত ভর্তা আসলে কোনটা সারি কোনটা টেস্ট করবো বুঝতে পারতেছি না। সবগুলো ভর্তার টেস্ট যদি ইয়ে করতে যাই আসলে সম্ভব না, এতগুলো ভর্তা টেস্ট ইয়ে করা। সর্বোচ্চ 20টা ভর্তা টেস্ট করা সম্ভব, এর বেশি সম্ভব না। ভর্তায় প্রচুর ঝাল। দেখি টাকি মাছের ভর্তাটা কিরকম লাগতেছে। মোটামুটি টেস্ট। তুফাজ্জল ভাইয়ের পিঠা ঘরে 100 প্রকার ভর্তা, দেখতেও যেমন ভালো লাগতেছে, খাইতে তার থেকে বেশি মজা লাগতেছে। অনেক মজা। আপনারাও আসেন, সবাই আসলে ফ্যামিলি সহ আসবেন, খেয়ে মজা পাবেন। আমরা আসলে আজকে অফিস থেকে আসলাম এই পিঠা খাওয়ার উদ্দেশ্য, তোফাজ্জল ভাইয়ের পিঠাঘর। তো আসলে এখানে আইসা দেখি অনেক মানুষ, প্লাস হচ্ছে অনেক জাতের ভর্তা। তো আসলে এখানে যে ভর্তাগুলি আছে, সব ভর্তার টেস্ট আসলে চাইলেও নেওয়া যাবে না, কারণ ভর্তা আসলে প্রচুর পরিমাণ জাল এবং অনেক পদের ভর্তা। তো যত সম্ভব আমরা চাচ্ছি যে মোটামুটি সব একটু একটু করে টেস্ট করার জন্য আমরা
অফিস ছুটির পরে আসলাম, অনেক দিন ধরেই আসতে চেষ্টা করছি কিন্তু আসলে আসা হয় নাই, কাজের চাপ। তো আজকে আসলে সময় করে আমরা যারা একসাথে আছি সবাই আসলাম আসলে এই তোফাজ্জল ভাইয়ের পিঠা খাওয়ার উদ্দেশ্য। তো আমার মনে হয় মোটামুটি এইখানে ম্যাক্সিমাম ভর্তাই মানে টেস্টগুলি আসলে ভালো। এইখানে বিভিন্ন জাতের ভর্তা আছে, বিভিন্ন প্রকার মাছের ভর্তা আছে, শুটকির ভর্তা, চেপা শুটকির ভর্তা এবং বিভিন্ন জাতের ভর্তা আছে। তো আমার মনে হয় এইখানে কেউ যদি আসলে আসেন, মনে হয় যে এইখানে আসলে আপনারা হয়তোবা এই টেস্টগুলি নিতে পারবেন। এখানে আইসা বাবু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, বাবু ভাইয়ের ভিডিওগুলো আসলে মাঝে মাঝে দেখা হয়। তো সবাই বাবু ভাইয়ের ভিডিওগুলি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন, যাতে বাবু ভাই আসলে এরকম আরো ভিডিও দিতে পারে সবার মাঝে এবং বিভিন্ন জায়গার ভিডিওগুলি তুলে ধরতে পারে। আমি জাহিদ হাসান বলছিলাম, ময়মনসিংহের কৃতি সন্তান এবং গাজীপুর রাজেন্দ্রপুর 180 টাকা গাড়ি ভাড়া দিয়া তোফাজ্জল ভাইয়ের পিঠার দোকানে আসছি। 160 জাতের ভর্তা, বিশাল ভর্তা সমাহার। আসলেই ভর্তা খাইয়ে খুব খুব মজা হয়েছে, জালও হয়েছে, টেস্টও হয়েছে। আমরা 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি অনেক দূর থেকে, আমাদের কলিগ একটা প্রাইভেট কার ভাড়া করে আসছি। যাই হোক, আমাদের খরচের সাথে খাওয়া খুবই আনন্দ হয়েছে। আশা করি এরকম পিঠার উৎসব হয় যদি শীতকালে তোফাজ্জল ভাইয়ের দোকানে আমরা পাই আসবো। আপনারা যারা আছেন আশেপাশের ফ্রেন্ড সার্কেল আছেন, আমরা সবাই আসতে পারেন। আর আয়সা দেখে বাবু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, বাবু ভাইয়ের সাথে কৌশল বিনিময় করলাম, খুব ভালো লাগলো। অনেকদিন পর বাবু ভাইয়ের সাথে দেখা হলো। সব মিলেই আলহামদুলিল্লাহ 160 জাতের ভর্তার ভিতরে আমি 20-22টা ভর্তা আমি খেয়ে খুবই আনন্দ ভোগ করলাম। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে হরেক রকমের ভর্তা, কচু ভর্তা, আলু দিয়ে ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, তারপরে কাঁচা কলা ভর্তা, ইলিশ মাছ ভর্তা, তারপরে শুটকি মাছ ভর্তা, তারপর হচ্ছে করলা ভর্তা এবং কচু পাতা ভর্তা, সেই সাথে কিন্তু অনেক রকমের সরিষা বাটা, তারপরে মিষ্টি লাউ ভর্তা, বিভিন্ন পদের আসলে ভর্তা। তো এই ভর্তাগুলোতে কিন্তু এখানে দেখেন মানে হাজার হাজার মানুষ এসে খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই আসলে ভিড় হয় পর্যাপ্ত। এটা কিন্তু ঠিকানা সহ দেওয়া আছে, হাজী মান্নান মার্কেট, তালহা গেটের বিপরীত পার্শ্বে, বাংলা বাজার রোড, গাজীপুর সদর, গাজীপুর। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং এখানে তাদের ফোন নাম্বারটাও দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।